পটুয়াখালীতে ডক্টর মিজানুর রহমান আজহারী হুজুরের শুভ আগমন উপলক্ষে প্রস্তুত করা হচ্ছে ৮টি মাঠ। আগামী ২৫ জানুয়ারি জেলার কেন্দ্রীয় শহীদ মিনার মাঠে আয়োজিত ঐতিহাসিক তাফসিরুল কুরআন মাহফিলে প্রধান আলোচক হিসাবে তাফসির পেশ করবেন তরুণ যুবকদের আইডল ডক্টর মিজানুর রহমান আজহারী। মাহফিলটি আয়োজন করেছে পটুয়াখালী ওয়েলফেয়ার ফাউন্ডেশন। ইতোমধ্যে শ্রোতাদের জন্য শহীদ মিনার মাঠ, ডিসি বাংলা পার্ক, লতিফ স্কুল মাঠ, হাজী আক্কেল আলী কলেজ মাঠ, সোনালী ব্যাংক সংলগ্ন মাঠ সহ মোট ৮টি মাঠ প্রস্তুত করা হচ্ছে। আগামী 25 জানুয়ারির শায়েখ মিজানুর রহমান আজহারীর মাহফিলকে সামনে রেখে আমাদের মাঠ প্রস্তুতির কাজ চলছে। ইতিমধ্যে আমরা অবহিত করেছি আপনাদের মাধ্যমে আমাদের ৮টির উপরে মাঠ প্রস্তুতির তালিকায় কর্মপরিকল্পনা নিয়ে আমরা কাজ এগিয়ে নেওয়ার চেষ্টা করছি। তার মধ্যে উল্লেখযোগ্য লতিফ মিউনিসিপ্যাল সেমিনারির মাঠ এবং হাজী আক্কেল আলী কলেজের মাঠ আমরা মা বোনদের প্যান্ডেল করার সিদ্ধান্ত নিয়েছি। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মূল ভেন্যুর পাশে একটি পরিত্যক্ত ডোবা রয়েছে। এই পরিত্যক্ত ডোবা আমরা গণপূর্তের সহযোগিতায় ভরাট করার মাধ্যমে আমাদের এটি মাঠের উপযোগী করার আমরা চেষ্টা করছি। ওয়েলফেয়ার ফাউন্ডেশনের চেয়ারম্যান আব্দুল্লাহ আল নাহিয়ান জানান, ডক্টর মিজানুর রহমান আজহারীর আগমনকে কেন্দ্র করে ব্যাপক নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে আমরা জেলা প্রশাসক এবং পুলিশ সুপার মহোদয়ের সাথে একাধিকবার বৈঠকে মিটিংয়ে বসেছি। আইন শৃঙ্খলা বাহিনীর সার্বিক সহযোগিতা এবং আমাদের সহস্রাধিক স্বেচ্ছাসেবকদের ভূমিকার মাধ্যমে, আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা ইতিমধ্যে বারবার বলেছি যে এই মাহফিল কোনো রাজনৈতিক দলের মাহফিল নয়, এই ওয়েলফেয়ার ফাউন্ডেশনেরও কোনো মাহফিল নয়, এটি পটুয়াখালীবাসীর মাহফিল। আমরা আগামী মাহফিল সবাই ঐক্যবদ্ধভাবে সুন্দরভাবে সম্পাদন করে সারা বাংলাদেশবাসীর মাঝে পটুয়াখালীবাসীর একটি সুনাম মর্যাদা আমরা ছড়িয়ে দিতে পারবো ইনশাআল্লাহ। আমরা এলইডি স্ক্রিন ইতিমধ্যে প্রায় 30টি এলইডি স্ক্রিনের ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছি। একটি অত্যন্ত ব্যয়বহুল বাজেট, তারপরও ঢাকা থেকে একাধিক টিম আমাদের এই স্পটগুলো ভিজিট করেছেন। 2-1 দিনের মধ্যে আমরা ফাইনাল করে ফেলবো। আর পাশাপাশি আমাদের এই মাহফিলের জন্য বিশেষ করে শীতের সময় হওয়ার কারণে যে প্যান্ডেল করা, সার্বিক আয়োজন নির্ধারিত সময়েই আমরা সমাপ্ত করতে পারবো ইনশাআল্লাহ। আশরাফি, নিউজ 24।